তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো চলে আসলাম আরও একটা নতুন ক্লাস নাম্বার সিস্টেমের পার্ট 4 নিয়ে, যেখানে আমরা শিখবো ইউনিট ডিজিট বা একক অঙ্ক। এবং আজকে হলো ইউনিট ডিজিটের ফার্স্ট ক্লাস। তো চলো শুরু করা যাক। তো চ্যাপ্টার শুরু করার আগে সবার ফার্স্টে তোমাকে জানতে হবে যে ইউনিট ডিজিটটা কি জিনিস, হোয়াট ইজ ইউনিট ডিজিট। তো ধরো তোমাকে আমি একটা সংখ্যা বললাম 3, 5, 8। আর একটা সংখ্যা ধরো তোমাকে বললাম আমি 4, 5, 6, 7, 3। তোমাকে একটা সংখ্যা বললাম 358 এবং আরেকটা সংখ্যা বললাম 45,673। এবার আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে এই দুটো সংখ্যার ইউনিট ডিজিট কত সেটা আমাকে বলো। তাহলে তুমি কি করবে? ডান দিক থেকে যেটা প্রথম সংখ্যা, মানে ডান দিক থেকে প্রথম সংখ্যা মানে কোনটা? 8টা। এটাও দেখো ডান দিক থেকে প্রথম সংখ্যা কোনটা? 3। তাহলে ডান দিক থেকে যেটা প্রথম সংখ্যা সেটাকে বলা হয় একক অঙ্ক বা ইউনিট ডিজিট। ক্লিয়ার হলো? তাহলে ইউনিট ডিজিট কোনটা? না কোনো একটা নাম্বারের ডান দিক থেকে যেটা ফার্স্ট সংখ্যা, ডান দিক থেকে যেটা প্রথম সংখ্যা, সেটাই হলো ইউনিট ডিজিট। ক্লিয়ার? এবার তোমাকে দেখায় যে ইউনিট ডিজিটের কেমন কেমন অঙ্ক আসতে পারে। ঠিক আছে, ধরো তোমাকে বললো যে 275 প্লাস 472, 275 প্লাস 472 এর ইউনিট ডিজিট কত? ঠিক আছে। আবার ধরো তোমাকে বললো 978 মাইনাস 673 এর ইউনিট ডিজিট কত? ঠিক আছে। আবার ধরো তোমাকে জিজ্ঞাসা করলো যে 479 ইন্টু 723 এর ইউনিট ডিজিট কত? এবার একটা কথা বলে দিই, দেখো আমি যোগ দেখালাম, বিয়োগ দেখালাম, গুণ দেখালাম, বাট ইউনিট ডিজিটের ক্ষেত্রে কিন্তু ভাগটা অ্যাপ্লাই হয় না। ঠিক আছে, ভাগের ক্ষেত্রে কিন্তু ইউনিট ডিজিট অ্যাপ্লাই হয় না। তাহলে কিসের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়? না এক হচ্ছে যোগের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, দুই হচ্ছে তোমার বিয়োগের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, তিন হচ্ছে তোমার গুণের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, আর একটা ক্ষেত্রে অ্যাপ্লাই হয় সেটা হলো পাওয়ার, কোনো কিছুর পাওয়ার। ধরো তোমাকে বললো যে 391 এর পাওয়ার 20, যে তোমাকে বললো যে এটার ইউনিট ডিজিট কত। ঠিক আছে, তো ইউনিট ডিজিট চ্যাপ্টার থেকে এই 4 ধরনের কোশ্চেন কিন্তু হয়। ওকে, এবার আমি সলভ করে দেখাই তোমাদের। দেখো কেমন করে করতে হয়। সবার ফার্স্টে কি বলেছে যে 275 প্লাস 472, এই দুটো যোগ করে আমাকে বলো ইউনিট ডিজিট কত। এবার তোমরা একটা কথা মনে রাখবে যে ইউনিট ডিজিট চ্যাপ্টারে আমরা শুধু ইউনিট ডিজিটের উপরই ফোকাস করব। ঠিক আছে, আর অন্য কোনো সংখ্যার উপর কিন্তু ফোকাস করব না। তাহলে দেখো এখানে এটার ইউনিট ডিজিট কোনটা? 5, তাহলে এই দুটো আমি কেটে দেবো। এইটা দেখো ইউনিট ডিজিট কোনটা? 2, তাহলে এই দুটো আমি কেটে দেবো। তাহলে কি পড়ে আছে? 5 আর 2, তাহলে 5 আর 2 কত হয়? যোগ করলে 7, তাহলে ইউনিট ডিজিট কত হলো? 7 হলো। ক্লিয়ার? তো ইউনিট ডিজিট। নেক্সট দেখো 978 মাইনাস 673। এবার দেখো কি বলেছি যে ইউনিট ডিজিট চ্যাপ্টারে আমরা কিন্তু অনলি ইউনিট ডিজিটের উপর ফোকাস করব, বাকি সংখ্যাগুলোর কিন্তু কোনো ভ্যালু নেই আমাদের কাছে। ঠিক আছে, তাহলে 97 এর কোনো ভ্যালু নেই, 67 এর কোনো ভ্যালু নেই। তাহলে কি আছে? 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5 হয়। তাহলে ইউনিট ডিজিট কত হলো? 5। ক্লিয়ার? সেম টু সেম ভাবে তুমি গুণটা দেখো। আবার কি দেখবো আমরা? অনলি ইউনিট ডিজিট দেখবো। এটার ইউনিট ডিজিট কত? 9। এটার ইউনিট ডিজিট 3, তাহলে এইগুলো আমরা কেটে দেবো। তাহলে 9 3 কত হয়? 27। তাহলে তার আবার ইউনিট ডিজিট কোনটা? 7টা। তাহলে এইটাই হলো আমার ইউনিট ডিজিট। ক্লিয়ার? এবার এইটা দেখো 391 এর ইউনিট ডিজিট কত? 1। ঠিক আছে, এইটার কোনো ভ্যালু নেই আমাদের কাছে। তাহলে 1 টু দ্য পাওয়ার 20 মানে কত? 1। তাহলে এইটাই হলো ইউনিট ডিজিট। ক্লিয়ার হলো? তাহলে আশা করছি ইউনিট ডিজিট কাকে বলে সেটা তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, এবার অঙ্কে আসা যাক। এবার এই অঙ্কটা দেখো কি বলেছে, দ্য ডিজিট ইন ইউনিটস প্লেস অফ দ্য প্রোডাক্ট, মানে এই গুণটার ইউনিট ডিজিট কত, এই পুরো গুণটার ইউনিট ডিজিট কত সেটা আমার চেয়েছে। ঠিক আছে, তো আমি কিভাবে নির্ণয় করব? ওকে দেখো, তাহলে ইউনিট ডিজিট কত? 7। আমি অনলি কি বলেছি? ইউনিট ডিজিট চ্যাপ্টারে আমরা কিন্তু অনলি ইউনিট ডিজিটের উপর ফোকাস করব, বাকি সংখ্যার কিন্তু কোনো ভ্যালু নেই আমাদের কাছে। ঠিক আছে, তাহলে 4 9 2 3 এর কিন্তু কোনো ভ্যালু নেই, 3 9 9 এর কোনো ভ্যালু নেই, 73 এর কোনো ভ্যালু নেই, 8 এর কোনো ভ্যালু নেই। ঠিক আছে, এবার দেখো তাহলে এর ইউনিট ডিজিট কত? 7, এর কত? 5, 8, 3 আর 9, এগুলো খালি আমার কাছে ভ্যালু আছে। তো একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে যে যখনই কোনো গুণের মধ্যে 5 থাকবে, যখনই কোনো গুণের মধ্যে ইউনিট ডিজিট 5 থাকবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের গুণটা করার দরকার নেই। কেন? কারণ এই 5 যেটা আছে, এর 5-এর কিন্তু প্রচুর ক্ষমতা আছে। এই 5-এর জন্য কিন্তু অনেক কিছু ডিসাইড হয়। দেখো যদি 5-এর সঙ্গে তুমি কোনো অড নাম্বার
গুণ করো সেক্ষেত্রে ইউনিট ডিজিট কিন্তু অলওয়েজ 5 হবে, ঠিক আছে। আবার তুমি যদি 5-এর সঙ্গে কোনো ইভেন নাম্বার গুণ করো সেক্ষেত্রে কিন্তু ইউনিট ডিজিট অলওয়েজ 0 হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো তুমি 5-এর সঙ্গে একটা ইভেন নাম্বার গুণ করছো, তাহলে একটা ইভেন নাম্বার যদি তুমি গুণ করো সেক্ষেত্রে ইউনিট ডিজিট কত, 0 হবে। এবার তুমি শূন্যর সঙ্গে তুমি যা খুশি গুণ করো, তুমি শূন্যর সঙ্গে 7ই গুণ করো, আর শূন্যর সঙ্গে তুমি 9ই গুণ করো, আর শূন্যর সঙ্গে তুমি 3ই গুণ করো, শূন্যর সঙ্গে যা গুণ করবে সেটা অলওয়েজ তার ইউনিট ডিজিট 0 হবে। তাহলে এর উত্তর কত হবে? অপশান এ। বুঝতে পারলে? আমি আবার একবার বলছি, দেখো এখানে কি আছে, 5 আছে, তো তুমি দেখো 5-এর সঙ্গে যদি তুমি 8 গুণ করি তাহলে কত হবে, 40 হবে না? তাহলে 40 মানে কি, ইউনিট ডিজিট 0 হচ্ছে। এবার ইউনিট ডিজিট যদি 0 হয় তাহলে শূন্যর সঙ্গে তুমি যাই গুণ করো সেটা তো অলওয়েজ 0 হয়। তাহলে তুমি যখন শূন্যর সঙ্গে 7 গুণ করবে তাহলে শূন্যর সঙ্গে 7 গুণ করলে সেটাও 0 হবে। আবার শূন্যর সঙ্গে তুমি যেটা 3 গুণ করবে সেটাও 0 হবে। আবার শূন্যর সঙ্গে 9 গুণ করলে সেটাও 0 হবে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে। এবার এই অঙ্কটা দেখো কি বলেছে, দ্য ইউনিট ডিজিট ইন 3 ইন্টু 38 ইন্টু 537 ইন্টু 1256, মানে এই পুরো গুণটার একক অঙ্ক আমার চেয়েছে। তাহলে এটা আমি কিভাবে করবো, আমি শুধু ইউনিট ডিজিট দেখবো আর বাকি সংখ্যা কিন্তু আমি দেখবো না। তাহলে এখানে কত, এখানে 3 আছে, এখানে 8 আছে, এখানে 7 আছে, আর এখানে 6 আছে, ঠিক আছে। বাকিগুলোর কিন্তু কোনো ভ্যালু নেই, 53-এর কোনো ভ্যালু নেই, 125-এর কোনো ভ্যালু নেই, 3টারও কিন্তু কোনো ভ্যালু নেই। তাহলে এখানে দেখো 3 আর 8-এ কত হয়, 24। তাহলে ইউনিট ডিজিট কত, 4। আর এখানে কত, 7 আছে, 7 আর 6-এ 42, ইউনিট ডিজিট কত, 2। তাহলে 4 আর 2 গুণ করলে কত হয়, 8 হয়। তাহলে অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? দেখো আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি, দেখো এটার ইউনিট ডিজিট কত, 3। তাহলে 3 ইন্টু এটার ইউনিট ডিজিট কত, 8 ইন্টু এটার কত, 7 ইন্টু এটা কত, 6। এবার তুমি দেখো গুণ করো, 8 আর 3-এ 24 হয়, তাহলে ইউনিট ডিজিট কত, 4। 7 6 কত হয়, 42, তাহলে ইউনিট ডিজিট কত, 2। তাহলে 4 আর 2 গুণ করলে 8 হয়। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে? অনেক ইজি, ইউনিট ডিজিট চ্যাপ্টারটা কিন্তু অনেক ইজি, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এবার এই অঙ্কটা দেখো কি বলেছে, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট অফ অল দ্য অড প্রাইম নাম্বার। কি বলেছে, সকল বিজোড় মৌলিক সংখ্যার গুণফলের একক অঙ্ক নির্ণয় করো। দেখো আমাদের মৌলিক সংখ্যা কোনখান থেকে শুরু হয়, 2 থেকে শুরু হয় তো, বাট এখানে 2টা আমরা নিতে পারবো না। কেন? কারণ দেখো বলেছে সকল বিজোড় মৌলিক সংখ্যার গুণফল বলেছে, তাহলে 2টা তো আমরা নিতে পারবো না। তাহলে কোনখান থেকে শুরু হবে, 3 থেকে শুরু হবে। তাহলে যদি আমি 3 থেকে শুরু করি, 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 9 তো নিতে পারবো না, 9 মৌলিক নয়। 11 ইন্টু 13, 15 হবে না কারণ 15 মৌলিক নয়। 17, তাও চলতে থাকবে, হ্যাঁ, অসীম পর্যন্ত। এবার কি বলেছে, এই পুরোটার গুণফলের ইউনিট ডিজিটটা আমার চেয়েছে, গুণফল চাইনি, গুণফলের ইউনিট ডিজিট চেয়েছে, ঠিক আছে। তাহলে কিভাবে নির্ণয় করব, আমি তোমাদের আগের পেজেই বললাম যে 5-এর সঙ্গে যখন কোনো অড নাম্বার গুণ করবো সেক্ষেত্রে ইউনিট ডিজিট অলওয়েজ 5 হবে। আর 5-এর সঙ্গে যখন কোনো ইভেন নাম্বার আমরা গুণ করব সেক্ষেত্রে ইউনিট ডিজিট অলওয়েজ 0 হবে। আর একটা গুণের মধ্যে যদি একটা 0 হয়ে যায় সেক্ষেত্রে পুরো গুণফলের ইউনিট ডিজিট কিন্তু 0 হয়ে যায়, কারণ একটা শূন্যই সবগুলোকে 0 বানিয়ে দেয়। ক্লিয়ার? আচ্ছা এবার এক্ষেত্রে দেখো, আচ্ছা এক্ষেত্রে তোমরা বলো এখানে কি বলেছে যে সকল বিজোড় মৌলিক সংখ্যার গুণফল। আচ্ছা বিজোড় মানে সেখানে কি একটাও জোড় সংখ্যা আছে? সেখানে তো একটাও জোড় সংখ্যা নেই। তাহলে 5-এর সঙ্গে নিশ্চয়ই অড গুণ হচ্ছে, সব কটা অড। তাহলে 5-এর সঙ্গে দেখো 3 7 11 13 17 সব অড গুণ হচ্ছে। তাহলে 5-এর সঙ্গে যখনই অড গুণ হয় সেক্ষেত্রে আমার ইউনিট ডিজিট কি হয়, অলওয়েজ কি হয়, 5 হয়। তাহলে অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। ক্লিয়ার হলো? আশা করছি ক্লিয়ার। এবার নেক্সট অঙ্কে চলো। এবার এই অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে সকল মৌলিক সংখ্যা বলেছে, কিন্তু এখানে ভালো করে খেয়াল করবে, সকল মৌলিক সংখ্যার গুণফলের একক অঙ্ক নির্ণয় করো। এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আমি দেখবো কে এটা বুদ্ধি খাটিয়ে করতে পারে। খুব সুন্দর অঙ্ক, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক, একটু বুদ্ধি খাটিয়ে করবে। হ্যাঁ, আমি তোমাদের কিন্তু অলরেডি এটা এক্সপ্লেন করে দিয়েছি, তাই জন্য আমি আর করালাম না এটা। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা এবার এই অঙ্কটা দেখো, এখানে কি বলেছে যে ফর এনি ন্যাচারাল নাম্বার n, হোয়াট ইজ অলওয়েজ দ্য লাস্ট ডিজিট অফ দ্য রেজাল্ট 6 টু দ্য পাওয়ার n মাইনাস 5 টু দ্য পাওয়ার n। মানে কি বলতে চেয়েছে যে n এর যে কোনো ভ্যালুর জন্য, মানে n একটা ন্যাচারাল নাম্বার, তো n এর ন্যাচারাল নাম্বারের যে কোনো ভ্যালুর জন্য এই 6 টু দ্য পাওয়ার n মাইনাস 5 টু দ্য পাওয়ার n এর ইউনিট ডিজিটটা কি হবে সেটা চেয়েছে, ঠিক আছে। লাস্ট ডিজিট মানে এখানে দেখতে পাচ্ছ যে আছে লাস্ট ডিজিট,
তোমরা একটা জিনিস মনে রাখবে, লাস্ট ডিজিট আর ইউনিট ডিজিট সেম জিনিস, হ্যাঁ, শেষ অঙ্ক এবং একক অঙ্ক একই জিনিস। ক্লিয়ার হলো? এবার দেখো আমাদের কি বলেছে যে এনটা একটা ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার শুরু কোনখান থেকে হয়? আমি তোমাদের শিখিয়েছিলাম ক্লাসিফিকেশন অফ নাম্বারে, ন্যাচারাল নাম্বার সবসময় এক থেকে শুরু হয়। দেখো এখানে আমায় কি বলেছে, এন একটা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, এন একটা ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার। ওকে, তাহলে ন্যাচারাল নাম্বারের শুরু কোনখান থেকে হয়? এক থেকে হয়। তাহলে এন যখন, এন এর ভ্যালু যখন এক, এন এর ভ্যালু তো জিরো হতে পারে না, কারণ ন্যাচারাল নাম্বারের শুরুটাই এক থেকে হয়। তাহলে এন এর ভ্যালু যখন এক, তখন এখানে কি হবে, এইটার ভ্যালু কি হবে দেখো, 6 টু দ্য পাওয়ার 1 মাইনাস 5 টু দ্য পাওয়ার 1, তাহলে 6 মাইনাস 5, তাহলে ইউনিট ডিজিট কত হচ্ছে? 1 হচ্ছে। ক্লিয়ার? আবার দেখো যখন এন এর ভ্যালু 2, সেক্ষেত্রে কত হচ্ছে? 6 এর স্কোয়ার মাইনাস 5 এর স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার কত হয়? 36 মাইনাস 5 স্কোয়ার 25, তাহলে 36 থেকে 25 বাদ দিলে কত হবে? 11 হবে। সেক্ষেত্রেও দেখো আমার ইউনিট ডিজিট কত আসছে? 1 আসছে। ক্লিয়ার? এবার এন এর ভ্যালু যদি আমি 3 নিই, এন এর ভ্যালু যদি আমি 3 নিই, সেক্ষেত্রে দেখো তাহলে কি হবে, 6 টু দ্য পাওয়ার এন, মানে এন এর জায়গায় 3 বসে যাবে, তাহলে 6 কিউব মাইনাস 5 কিউব, তাহলে এর ভ্যালু কত হবে দেখো, 6 কিউব 6 এর কিউব কত হয়? 216 হয়, মাইনাস 5 এর কিউব কত হয়? 125 হয়। তো এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসবে? 91 আসবে। তো সেক্ষেত্রেও দেখো আমার এই ইউনিট ডিজিটটা কি 1 আসছে, মানে এন এর ভ্যালু আমি যাই বসাচ্ছি সব ক্ষেত্রে কিন্তু আমার 1 আসছে। আমি যদি এরপর এন এর ভ্যালু 4 5 6 সব কিছুই বসিয়ে দেখি তাহলে কিন্তু আমার একই আসবে, অলওয়েজ ইউনিট ডিজিট চেয়েছে, অলওয়েজ একই আসবে। এবার তোমরা একটা জিনিস মনে রাখবে যে চারটে এমন সংখ্যা আছে, যেমন চারটে সংখ্যা কি কি, 0 1 5 আর 6, এই চারটে এমন একটা সংখ্যা, এই চারটের পাওয়ারে তুমি যত খুশি করো, ঠিক আছে, তুমি যা খুশি রাখো এর চারটের পাওয়ারে, 5 টু দ্য পাওয়ার এন, 6 টু দ্য পাওয়ার এন, এর পাওয়ারে তুমি যা খুশি করো সবসময় কিন্তু এই সংখ্যাটাই আসবে, এর ইউনিট ডিজিট সবসময় এই সংখ্যাটাই আসবে। মানে জিরোর পাওয়ারে তুমি যা খুশি করো, 1 2 3 4 100 1000 যা খুশি করো, এর ইউনিট ডিজিট অলওয়েজ জিরোই আসবে। ঠিক আছে? আবার তুমি যদি কোনো একটা সংখ্যা যদি শেষে ইউনিট ডিজিট 1 হয়, সেক্ষেত্রে তুমি পাওয়ারে যা খুশি করো তুমি, সেই সংখ্যাটার ইউনিট ডিজিট অলওয়েজ একই আসবে। ক্লিয়ার হলো? আবার ধরো কোনো একটা সংখ্যার ইউনিট ডিজিট ধরো 5, তো সেই সংখ্যাটা তুমি পাওয়ারে যত খুশি করো, অলওয়েজ কিন্তু সেই সংখ্যাটার ইউনিট ডিজিট 5ই হবে। ঠিক আছে? 5ই হবে। ঠিক আছে? অ্যাজ এ এক্সাম্পল ধরো আমি বললাম যে 25 তার স্কোয়ার, তো 25 স্কোয়ার কত হয়? 625। তুমি দেখতে পাচ্ছ যে এর ইউনিট ডিজিট কত? 5, এর স্কোয়ার করছি তাহলে 5 এর স্কোয়ার কত? 25 এসছে লাস্টে। তো 5 হচ্ছে এই দেখো 0 1 5 6 এমন চারটে সংখ্যা, তুমি যদি 6 এরও তুমি পাওয়ারে কোনো একটা সংখ্যার ধরো শেষে 6 আছে, তো তুমি পাওয়ারে যা খুশি করবে, যা খুশি করো, 100 200 500 1000 যা খুশি করো, অলওয়েজ কিন্তু এর অ্যান্সার মানে এর ইউনিট ডিজিট অলওয়েজ 6 আসবে। ক্লিয়ার? সেই কারণেই দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমার কি আছে, 6 আছে আর 5 আছে, আর 6 আর 5 হচ্ছে এমন একটা সংখ্যা, তুমি এদের পাওয়ারে যা খুশি করো সবসময় ইউনিট ডিজিট কিন্তু 6 আর 5ই আসবে। তো সেই কারণেই এখানে দেখো তুমি 6 আছে, ফার্স্টে 6 আছে, তো 6 এর পাওয়ারে তুমি যা খুশি করে দাও না কেন, অলওয়েজ ইউনিট ডিজিট 6ই থাকবে। ঠিক আছে? মাইনাস আবার দেখো 5 আছে, 5 এর পাওয়ারে তুমি যা খুশি করো অলওয়েজ ইউনিট ডিজিট কিন্তু 5ই আসবে। সেক্ষেত্রে তুমি এন এর ভ্যালু তুমি যাই নাও না কেন, এন একটা ন্যাচারাল নাম্বার, তো এন এর ভ্যালু তুমি যা খুশি নাও না কেন, এটা অলওয়েজ 6 মাইনাস 5ই হবে, মানে ইউনিট ডিজিটটা। ঠিক আছে? তো আমার ইউনিট ডিজিট কত হবে? অলওয়েজ একই হবে। ক্লিয়ার? অলওয়েজ এক হবে। তো অপশান এ হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? তো এতক্ষণ আমরা পড়ছিলাম টাইপ নাম্বার 1। ওকে, তো এবার আমরা শিখবো টাইপ নাম্বার 2। এবার টাইপ নাম্বার 2টা কি জিনিস না, পাওয়ারের খেলা। তো দেখো পাওয়ারের খেলাটা কি জিনিস ভালো করে দেখো। টাইপ নাম্বার 2। ওকে, তো দেখো ধরো আমি তোমাকে বললাম যে 2 টু দ্য পাওয়ার 1, ইউনিট ডিজিট কত হয়? 2, 2 এর স্কোয়ার, ইউনিট ডিজিট কত? 4, 2 এর কিউব 8, 2 টু দ্য পাওয়ার 4 কত হয়? 16 হয়। সেক্ষেত্রে আমার ইউনিট ডিজিট কত হয়? 6 হয়। তারপরে 2 টু দ্য পাওয়ার 5 কত হয়? 32 হয়। 2 টু দ্য পাওয়ার 6 কত হয়? 64 হয়। 2 টু দ্য পাওয়ার 7 কত হয়? 128। আর 2 টু দ্য পাওয়ার 8 কত হয়? 256। ঠিক আছে? এবার এক্ষেত্রেও তোমরা ইউনিট ডিজিট দেখো,
টু টু দি পাওয়ার 5 মানে 32, তাহলে ইউনিট ডিজিট কত 2। টু টু দি পাওয়ার 6 64, তাহলে ইউনিট ডিজিট কত 4। টু টু দি পাওয়ার 7 128, ইউনিট ডিজিট কত 8। আর টু টু দি পাওয়ার 8 ইউনিট ডিজিট কত 6। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে যখন টু টু দি পাওয়ার 1 হচ্ছিল তখন দেখো ইউনিট ডিজিট কত 2 হচ্ছিল, যখন 2 এর স্কোয়ার করেছিলাম তখন ইউনিট ডিজিট কত 4 হচ্ছিল, যখন 2 এর কিউব করেছিলাম তখন ইউনিট ডিজিট কত হচ্ছিল 8 হচ্ছিল। এবার তোমরা দেখো যে প্রত্যেক ক্ষেত্রে দেখো এখানে যেটা টু টু দি পাওয়ার 1 এর ইউনিট ডিজিট সেটাই দেখো এখানে টু টু দি পাওয়ার 5 এরও ইউনিট ডিজিট, দেখো এখানে টু টু দি পাওয়ার 1 তার ইউনিট ডিজিট কত 2, আর এখানে দেখো টু টু দি পাওয়ার 5 তার ইউনিট ডিজিট দেখো 2, ঠিক আছে। আবার দেখো 2 এর পাওয়ারে 2 সেখানে ইউনিট ডিজিট কত 4, বা 2 এর পাওয়ারে 6 সেখানেও দেখো ইউনিট ডিজিট 4। আবার দেখো 2 এর কিউব সেখানে ইউনিট ডিজিট কত 8, আবার দেখো টু টু দি পাওয়ার 7 সেখানেও দেখো ইউনিট ডিজিট 8। আবার দেখো টু টু দি পাওয়ার 4 সেখানে ইউনিট ডিজিট কত 6, আবার টু টু দি পাওয়ার 8 সেখানেও দেখো ইউনিট ডিজিট 6। তার মানে বুঝতে পারছো যে 2 সংখ্যাটা, এই সংখ্যাটা প্রত্যেক 4 পাওয়ারের পর পর নিজের ইউনিট ডিজিটটাকে রিপিট করে, তাই না। দেখো দেখো 1 2 3 4, 4-এর পর কিন্তু আবার রিপিট হচ্ছে, দেখো 5 থেকে আবার রিপিট হচ্ছে। আবার যদি আমি এখানে টু টু দি পাওয়ার 9 থেকে শুরু করি আবার 9 থেকে আবার রিপিট হবে, মানে 2 4 8 6 2 4 8 6, আবার যদি করি 2 4 8 6, মানে প্রত্যেক 4 বার পর পরও রিপিট করবে, ঠিক আছে। পাওয়ারের 4-এর পর থেকে আবার রিপিট করবে। ক্লিয়ার হলো? ধরো আমি তোমাকে এবার বললাম যে কোনো একটা সংখ্যা দিলাম, ধরো টু টু দি পাওয়ার 81। এবার আমি তোমাকে বললাম যে এইটার ইউনিট ডিজিট কত সেটা তুমি আমাকে বলো। তো তুমি কি করবে, এই যে পাওয়ার যেটাকে আছে, পাওয়ারে যেটা আছে সেটাকে তুমি 4 দিয়ে ভাগ করে দেবে। কেন 4 দিয়ে ভাগ করবে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক 4 বার পর, প্রত্যেক 4-এর পর থেকেও নিজেকে রিপিট করছে, দেখো প্রত্যেক 4 বারের পর থেকেও নিজের ইউনিট ডিজিটটাকেও রিপিট করছে। দেখো প্রথমে 2 4 8 6, তারপর আবার 2 4 8 6, মানে 4 বার পর পরও নিজের ইউনিট ডিজিটটাকে রিপিট করছে। তাহলে 81টাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমার রিমাইন্ডার কত আসবে? 1 আসবে, তাই তো। 20 4 80 আমরা জানি, তাহলে রিমাইন্ডার আমার ভাগশেষ কত আসবে? 1 আসবে। তো যেটা ভাগশেষ আসবে সেটা আমি পাওয়ারে লিখে দেবো। তাহলে টু টু দি পাওয়ার 1 মানে কত? 2। তাহলে এটাই হচ্ছে আমার টু টু দি পাওয়ার 81-র ইউনিট ডিজিট, ঠিক আছে, বুঝতে পারলে? এটা হচ্ছে আমার ইউনিট ডিজিট। ধরো তোমাকে আমি আর একটা সংখ্যা বললাম, ধরো বললাম টু টু দি পাওয়ার 43, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, ফার্স্ট আমি কি বলেছিলাম যে যেটা পাওয়ারে থাকবে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 43-কে 4 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে আমার রিমাইন্ডার কত আসবে? 3 আসবে। 10 4 40, তাহলে রিমাইন্ডার কত? 3 আসবে। তাহলে 2 এর কিউব মানে কত? 8। তাহলে আমার টু টু দি পাওয়ার 43 এর ইউনিট ডিজিট কত হয়ে যাবে? 8। বুঝতে পারলে কেমন ভাবে করবো আমরা? এটা হচ্ছে ইউনিট ডিজিট। এবার ধরো, আচ্ছা এটা আমি দেখালাম যদি ভাগশেষ থাকলে কি হবে। এবার ধরো মিলে গেল ভাগটা, যেমন অ্যাজ এক্সাম্পল দিচ্ছি আমি তোমাদের। ধরো আমি তোমাকে বললাম যে টু টু দি পাওয়ার 64 এর ইউনিট ডিজিট কত হবে। সেক্ষেত্রে তোমরা কি করবে? তোমরা দেখছো যে 64-কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, দেখো 64-কে যদি আমি 4 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে তো মিলে যাবে। 16 4 64 মিলে যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না। সেক্ষেত্রে কি আমি জিরো লিখবো? না, আমরা কিন্তু জিরো লিখবো না সেক্ষেত্রে। তো যখনই দেখবো ভাগটা মিলে যাচ্ছে, যখনই পাওয়ারে কোনো 4-এর মাল্টিপল থাকবে, ভালো করে বুঝবে, যখনই পাওয়ারে কোনো 4-এর মাল্টিপল থাকবে সেক্ষেত্রে আমরা পাওয়ারে কিন্তু 4 লিখে দেবো, ঠিক আছে। 4 লিখে দেবো পাওয়ারে। তাহলে টু টু দি পাওয়ার 4 মানে কত? 16 16, তাহলে ইউনিট ডিজিট কত হলো আমার? 6 হচ্ছে আমার ইউনিট ডিজিট। 6 হচ্ছে আমার ইউনিট ডিজিট। ক্লিয়ার হলো? তো যখনই আমরা পাওয়ারে 4-এর মাল্টিপল দেখবো সেক্ষেত্রে আমরা পাওয়ারে 4 লিখে দেবো। আর 4-এর মাল্টিপল ছাড়া অন্য কোনো সংখ্যা থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা ভাগশেষটা লিখবো। 4 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা পড়ে থাকবে সেই ভাগশেষটা আমরা লিখবো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? যে 2 যে সংখ্যাটা সেটা কিন্তু প্রত্যেক 4 বার অন্তর অন্তরও নিজের ইউনিট ডিজিটটাকে রিপিট করে। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা এবার তোমরা কি ভাবছো যে শুধু 2 এর ক্ষেত্রেই এই রুলটা ফলো হয়? একদমই না, প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে কিন্তু এই রুলটা ফলো হয়। আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখো নেক্সট পেজে আসো। দেখো 0 1 2 3 4 5 6 7 8 9। তো 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা একটা নির্দিষ্ট পাওয়ারের পর নিজের ইউনিট ডিজিটটাকে কিন্তু রিপিট করে। তো সেটাই আমরা শিখবো এখানে। দেখো আমি তোমাদের আগের পেজে বলেছিলাম যে 4টে সংখ্যা, এমন 4টে সংখ্যা আছে যে যাদের পাওয়ারে তুমি যা খুশি করে দাও তাদের ইউনিট ডিজিট কিন্তু সেই সংখ্যাটাই আসবে। কোন সেই 4টে সংখ্যা? 0 1
5 আর 6 মনে আছে? তো এই চারটে সংখ্যা দেখো 0 1 5 আর 6, এই চারটে হলো এমন চারটে সংখ্যা যাদের পাওয়ারে তুমি যা খুশি করো, যা খুশি করো, ঠিক আছে, ইউনিট ডিজিট কিন্তু অলওয়েজ সেটাই আসবে। তুমি এই জিরোর পাওয়ারে তুমি যা খুশি রেখে দাও, ইউনিট ডিজিট অলওয়েজ 0 আসবে। ক্লিয়ার? আবার একের পাওয়ারে তুমি যা খুশি রাখো, ইউনিট ডিজিট অলওয়েজ 1 আসবে। 5-এর পাওয়ারে তুমি যা খুশি রাখো, ইউনিট ডিজিট অলওয়েজ 5ই আসবে। ঠিক আছে? আবার 6-এর পাওয়ারে তুমি যা খুশি রেখে দাও, ইউনিট ডিজিট অলওয়েজ 6 আসবে। বুঝতে পারলে? তার মানে এই চারটে সংখ্যা কি করছে, প্রত্যেকবার নিজের ইউনিট ডিজিটটাকে রিপিট করছে, প্রত্যেকবার রিপিট করছে। সেই কারণে এই চারটে সংখ্যার সাইক্লিসিটি কত হয়? 1 হয়। কেন 1 হয়? কারণ এরা প্রত্যেকবার নিজের ইউনিট ডিজিটটাকে রিপিট করে, প্রত্যেকবার করবে। তুমি পাওয়ারে যাই করো, প্রত্যেকবার নিজের ইউনিট ডিজিটটা কিন্তু সেমই আসবে। সেই কারণে এই চারটে সংখ্যার সাইক্লিসিটি 1 হয়। ক্লিয়ার হলো? এরপর চারটে সংখ্যা কি কি? 2 3 7 আর 8। দেখো 2 3 7 আর 8, এই চারটে এমন চারটে সংখ্যা যারা কি করে প্রত্যেক 4 বার অন্তর অন্তর নিজের ইউনিট ডিজিটটাকে রিপিট করে। আগের পেজে যেমন আমি তোমাদের দেখালাম যে 2 কিভাবে তার ইউনিট ডিজিটটাকে প্রত্যেক 4 বার অন্তর অন্তর রিপিট করছে। দেখো 2 3 7 8 এই চারটে সংখ্যার ক্ষেত্রে কিন্তু সেম, এই চারজনে কি করে প্রত্যেক 4 বার অন্তর অন্তর নিজের ইউনিট ডিজিটটাকে রিপিট করে। ঠিক আছে? সেই কারণে এই চারটে সংখ্যার সাইক্লিসিটি কত? সাইক্লিসিটি 4। হ্যাঁ, সেই কারণে এই চারটে সংখ্যার সাইক্লিসিটি 4। কেন 4? কারণ তারা প্রত্যেক 4 বার অন্তর অন্তর নিজের ইউনিট ডিজিটটাকে রিপিট করে। যেমন তুমি 0 1 5 6টাকে দেখো, এরা কি করবে? প্রত্যেকবার রিপিট করবে, প্রত্যেকবার তুমি পাওয়ারে যাই করো প্রত্যেকবার নিজের ইউনিট ডিজিটটাকে রিপিট করবে। বাট 2 3 7 8 হলো এমন চারটে সংখ্যা যারা প্রত্যেক 4 বার অন্তর অন্তর রিপিট করবে। ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে 2 3 7 8 এই চারটে সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা নাও তুমি। ধরো আমি 7 নিলাম, তো তোমাকে বললো যে 7-এর পাওয়ারে 61, তো এর ইউনিট ডিজিট কত? সেক্ষেত্রে তোমরা কি করবে? আমরা কি জানি যে 2 3 7 8 এই চারটে সংখ্যার সাইক্লিসিটি কত? 4। তাহলে আমরা কি করবো? 4 দিয়ে ভাগ করব, পাওয়ারে যা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে? তো 61কে 4 দিয়ে ভাগ করলে আমার রিমাইন্ডার কত আসে? ভাগশেষ কত আসে? 1 আসে, কারণ 15 4 60। ঠিক আছে? তাহলে রিমাইন্ডার কত? 1 আসলো। তাহলে 7-এর পাওয়ারে 1 মানে কত? 7। তাহলে আমার ইউনিট ডিজিট কত? 7 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার ইউনিট ডিজিট। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। তুমি আরো একটা এক্সাম্পল নাও, ধরো 8 নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। ধরো 8-এর পাওয়ারে তোমাকে দিল 23। ঠিক আছে? ধরো 8-এর পাওয়ারে তোমাকে দিল 23, তোমাকে বললো যে ইউনিট ডিজিট কত। সেক্ষেত্রে তোমরা কি করবে? তুমি জানো যে 2 3 7 8 এর সাইক্লিসিটি কত? 4। মানে এরা প্রত্যেক 4 বার অন্তর অন্তর নিজের ইউনিট ডিজিটটাকে রিপিট করে। তাহলে দেখো 8 টু দ্য পাওয়ার 23। এবার 23টাকে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে? তাহলে 4 দিয়ে ভাগ করলে আমার রিমাইন্ডার কত আসবে? 3 আসবে, কারণ 4 5 20, তাহলে রিমাইন্ডার কত? 3 আসবে। তাহলে 8-এর কিউব কত হয়? 512 হয়। তাহলে এর ইউনিট ডিজিট কত হয়ে যাবে? ইউনিট ডিজিট 2 হয়ে যাবে। ক্লিয়ার? এর ইউনিট ডিজিট আমার 2 হয়ে যাবে। ব্যাস, বুঝতে পারলে? এইভাবে কিন্তু করবো। যখনই আমরা দেখবো যে 2 3 7 8 আসছে, তার মানে এদের সাইক্লিসিটি কত? 4। মানে এরা প্রত্যেক 4 বার অন্তর অন্তর নিজের ইউনিট ডিজিটটাকে রিপিট করে। তাহলে আমরা কি করবো? 2-এর পাওয়ারে বা 3-এর পাওয়ারে বা 7-এর পাওয়ারে বা 8-এর পাওয়ারে যা থাকবে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে যা রিমাইন্ডার আসবে 1 2 3 বা 4, সেটা আমরা পাওয়ার করে দেবো। মানে ধরো আমাকে দিল, আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো দিল 3-এর পাওয়ারে 27। সেক্ষেত্রে আমরা কি করব? দেখলাম যে 2 3 7 8 এদের সাইক্লিসিটি কত? 4। তাহলে 27টাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো প্লেন। 4 দিয়ে ভাগ করলে আমার রিমাইন্ডার কত আসবে? 4 6 24, মানে রিমাইন্ডার 3 আসছে। 3-এর কিউব মানে কত? 27। সেক্ষেত্রে আমার ইউনিট ডিজিট কত আসছে? 7। ক্লিয়ার হলো? এইভাবে কিন্তু আমাদের করতে হবে। নেক্সট দেখো কোন সংখ্যা দুটো বাকি আছে। এবার দেখো আমার এই 4 আর 9, 4 আর 9 এই দুটো বাকি আছে। এবার 4 আর 9 এই দুটো হলো এমন সংখ্যা যারা কি করে প্রত্যেক 2 বার অন্তর অন্তর নিজের ইউনিট ডিজিটটাকে রিপিট করে। ঠিক আছে? তাহলে এই দুটোর ক্ষেত্রে কি করব আমরা? সাইক্লিসিটি কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। ঠিক আছে? সাইক্লিসিটি 2 হয়ে যাবে। কেন? তোমাদের একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি। দেখো, যেমন ধরো তুমি 4-এর পাওয়ারে 1 কত হয়? 4 হয়। 4-এর পাওয়ারে 2 কত হয়? 4 স্কোয়ার 16। 4-এর পাওয়ারে 3 64। 4 টু দি পাওয়ার 4 256। ঠিক আছে? দেখো এবার
কি করছে এরা, প্রথমে কত ইউনিট ডিজিট কত ছিল, 4 ছিল, তারপরে 6 ছিল, তারপরে আবার 4, আবার 6, মানে প্রত্যেক দুবার অন্তর অন্তর এরা নিজের ইউনিট ডিজিটটাকে রিপিট করছে, সেই কারণে এদের বলা হয় সাইক্লিসিটি 2। তাহলে তোমরা মনে রাখবে যে 4 আর 9 এর ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র 4 আর 9 এর ক্ষেত্রেই এটা হয়। সেটা হলো যে 4 এর পাওয়ারে যদি অড থাকে, 4 এর পাওয়ারে যদি অড থাকে সেক্ষেত্রে আমার ইউনিট ডিজিট অলওয়েজ 4 হয়, আর 4 এর পাওয়ারে যদি ইভেন থাকে সেক্ষেত্রে আমার ইউনিট ডিজিট অলওয়েজ 6 হয়, ঠিক আছে। আবার যদি 9 এর পাওয়ারে অড থাকে, 9 এর পাওয়ারে যদি অড থাকে সেক্ষেত্রে আমার ইউনিট ডিজিট অলওয়েজ 9 হয়, আর 9 এর পাওয়ারে যদি ইভেন থাকে সেক্ষেত্রে আমার ইউনিট ডিজিট অলওয়েজ 1 হয়, ঠিক আছে। তো এবার এটা মনে রাখার সহজ নিয়ম কি, তোমরা জানো যে 0 আর 1 এর ক্ষেত্রে কিন্তু এটা সবার মনে থাকে যে 0 এর পাওয়ারে তুমি যাই করো সেটা অলওয়েজ 0 আসবে ইউনিট ডিজিট, আবার 1 এর পাওয়ারে তুমি যাই করো সেটা অলওয়েজ ইউনিট ডিজিট 1 আসবে। এবার মনে রাখার সহজ নিয়ম কি, দেখো 0 থেকে 9 এর মধ্যে পারফেক্ট স্কোয়ার মানে পূর্ণবর্গ সংখ্যা কি আছে, 4 আছে আর 9 আছে, আর 4 আর 9 এই দুটোরই সাইক্লিসিটি কি হয়, 2 হয়। তাহলে কিভাবে তোমরা মনে রাখবে যে 4 আর 9 দুটো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এই দুটো পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে কি হয়, সাইক্লিসিটি 2 হয়, মানে 4 এর পাওয়ারে অড থাকলে 4 হয়, 4 এর পাওয়ারে ইভেন থাকলে 6 হয়, আবার 9 এর পাওয়ারে অড থাকলে 9 হয়, আর 9 এর পাওয়ারে ইভেন থাকলে 1 হয়, ঠিক আছে। এবার দেখো তোমরা যদি এত কিছু মনে রাখতে না পারো যে কার সাইক্লিসিটি 1 বা কার সাইক্লিসিটি 4 বা কার সাইক্লিসিটি 2, এসব যদি তোমরা মনে রাখতে না পারো বাই চান্স, সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা সবার সাইক্লিসিটি 4 ধরে কিন্তু অঙ্কটাও করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার সেম আসবে, বুঝতে পেরেছো। তো এইটা তোমাদের বললাম জাস্ট জানার জন্য, এটাও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে যে কার সাইক্লিসিটি কত, ওকে। তো চলো নেক্সট পেজ। তো এবার এই অঙ্কটা দেখো কি বলেছে, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট ইন গিভেন ফ্যাক্টর অফ 3 4 5 1 তার পাওয়ারে কত 51 আর 5 3 1 তার পাওয়ারে 43। তো এটার ইউনিট ডিজিট আমাকে চেয়েছে, তো আমি কিভাবে করব দেখো, কি দিয়েছে আমাকে 3 4 5 1 তার পাওয়ারে বলেছে 51 ইন্টু 5 3 1 তার পাওয়ারে কত 43। এবার দেখো আমরা এখানে কি নির্ণয় করছি, ইউনিট ডিজিট নির্ণয় করছি। তো আমি কি বলেছিলাম যে যখন আমরা ইউনিট ডিজিট নির্ণয় করবো সেক্ষেত্রে আমার ফোকাস কিন্তু অনলি ইউনিট ডিজিটের উপরে থাকবে, ঠিক আছে, বাকি সংখ্যার উপরে কিন্তু থাকবে না। তাহলে তুমি বাকি সংখ্যাগুলো কেটে দাও, এগুলোর কোনো দাম নেই, এগুলোর কোনো দাম নেই, অনলি আমি দেখবো 1। তাহলে 1 এর পাওয়ারে কত আছে 51, আর এখানেও দেখো ইন্টু 1 এর পাওয়ারে 43। তো আমি তোমাদের বলেছিলাম যে 0 1 5 6 হলে এমন চারটে সংখ্যা যাদের পাওয়ারে তুমি যা খুশি রাখো সেটাই কিন্তু অলওয়েজ ইউনিট ডিজিট হয়ে যায়। তাহলে 1 এর পাওয়ারে তুমি যা খুশি রাখো সেটা অলওয়েজ 1 হবে, আবার এখানেও তুমি 1 এর পাওয়ারে যা খুশি রাখো সেটা অলওয়েজ 1 হবে। তাহলে 1 ইন্টু 1 আমার অ্যান্সার কিন্তু এখানে 1 চলে আসবে, ক্লিয়ার। তো এক্ষেত্রে কি আমি 51 আর 43কে 4 দিয়ে ভাগ করলাম না, কারণ আমি জানি যে 1 এর পাওয়ারে তুমি যা খুশি রাখো অলওয়েজ একই হয়, সেক্ষেত্রে কিন্তু আমি আর ভাগ করতে যাব না। ক্লিয়ার হলো, আশা করছি ক্লিয়ার। চলো নেক্সট এক্সাম্পল। এবার তোমরা 7 এর এক্সাম্পলটা দেখো, এখানে কি বলেছে, দ্য ডিজিট ইন ইউনিট প্লেস অফ দ্য নাম্বার, সংখ্যার একক স্থানে অঙ্কটি কত সেটা চেয়েছে। তো ফার্স্টের সংখ্যাটা দেখো কি বলেছে 1570। তো আমি কি বলেছিলাম অনলি ইউনিট ডিজিট দেখবো, তাহলে এটার কোনো ভ্যালু নেই আমার কাছে, 0 স্কোয়ার মানে 0 হয়ে যাবে, প্লাস 1571, তাহলে এটা কেটে দেবো, 1 এর স্কোয়ার মানে 1 হয়ে যাবে, ক্লিয়ার। তারপরে দেখো 1572, তাহলে 157 কেটে দেবো, 2 এর স্কোয়ার পড়ে আছে, তাহলে 2 এর স্কোয়ার কত হয় 4 হয়, প্লাস 157 আবার কেটে দেবো, তাহলে 3 এর স্কোয়ার কত হয় 9 হয়, 9, তাহলে কত হচ্ছে 9 আর 4 13 আর 1 14, তাহলে ইউনিট ডিজিট কত হচ্ছে আমার 4। তাহলে অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর, ক্লিয়ার হলো। চলো নেক্সট অঙ্কে। এবারে 8 এর অঙ্কটা দেখো, এখানে কি বলেছে, ফাইন্ড দ্য লাস্ট ডিজিট অফ 213 টু দ্য পাওয়ার 6, 213 তার পাওয়ারে 6 এর শেষ অঙ্কটি বা ইউনিট ডিজিট আমার চেয়েছে। তো এক্ষেত্রে আমি কি করব, আমি সবার ফার্স্টে কি বলেছি যে ইউনিট ডিজিট নির্ণয় করার ক্ষেত্রে আমরা অনলি ইউনিট ডিজিটের উপর ফোকাস করব। তাহলে এই ফার্স্টে 21টা আমরা কেটে দেবো, এটার কোনো ভ্যালু নেই, তাহলে কি পড়ে আছে 3 টু দ্য পাওয়ার 6। তো এইটার আমাকে ইউনিট ডিজিট নির্ণয় করতে হবে। এবার দেখো এই পাওয়ারে কত 6 আছে, আর 4-এর থেকে বেশি থাকলে আমি কি বলেছি 4 দিয়ে ভাগ করে দেবো, 6 এটা কি 4-এর থেকে বেশি, তাহলে কি করব 3 টু দ্য পাওয়ার 6/4, তাহলে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত আসবে 2 আসবে, 3 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার কত হয় 9 হয়, তাহলে অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে, যখনই তোমরা দেখবে যে পাওয়ারে 4-এর থেকে বেশি আছে, 4-এর থেকে বড় আছে, সেক্ষেত্রে তোমরা 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার যত আসে সেটা লিখে দেবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে। এবারে 9 অঙ্কটা দেখো, এখানে কি বলেছে, দ্য ইউনিট ডিজিট অফ দ্য এক্সপ্রেশন। তো কার চেয়েছে, এই যে পুরো এই এক্সপ্রেশনটার আমার ইউনিট ডিজিট চেয়েছে। এবার দেখো এখানে কত আছে, আমরা ফার্স্টে ইউনিট ডিজিটগুলো নেবো, কি আছে 5 টু দ্য পাওয়ার 6 2 5 1 প্লাস
ইউনিট ডিজিট নেব 6 টু দ্য পাওয়ার 528 প্লাস 3 টু দ্য পাওয়ার 54। ওকে, ইউনিট ডিজিটগুলো আগে আমি নিয়ে নিলাম। এরপর কি করব, এবার তোমরা দেখো এই 5 এর পাওয়ারে কত বড় একটা সংখ্যা আছে, 5 এর পাওয়ারে 6, 6251, কত বড় একটা সংখ্যা। তো এটাকে আমি 4 দিয়ে কি ভাগ করব? অবশ্যই না। কেন? কারণ দেখো আমি তোমাদের কি বলেছিলাম, 0, 1, 5, 6 হলো এমন চারটে সংখ্যা, যে চারটে সংখ্যাকে তুমি পাওয়ারে যা খুশি রাখো, তুমি যা খুশি রাখো, সেটা অলওয়েজ কিন্তু সেটার কোনো ভ্যালু থাকে না। যা থাকে মানে 0 থাকলে 0ই হয়ে যায়, 1 থাকলে 1ই হয়ে যায়, 5 থাকলে 5ই হয়ে যায়, 6 থাকলে 6ই হয়ে যায়। মানে সেগুলোর পাওয়ারে কোনো দাম থাকে না, পাওয়ারে যা খুশি তুমি রাখতে পারো। এবার দেখো 5 আছে এখানে, তাহলে 5 এর পাওয়ারে তুমি যা খুশি রাখো সেটা অলওয়েজ 5 আসবে। তুমি কিন্তু আবার যেন এই পুরো সংখ্যাটা যেন তুমি 4 দিয়ে ভাগ করতে যেও না, ঠিক আছে? তুমি দেখবে যে 5 এর পাওয়ারে যা খুশি থাকুক সেটার ইউনিট ডিজিট অলওয়েজ 5 আসবে। প্লাস আবার দেখো 6 এর পাওয়ারে 528 আছে, তো আমি বলেছিলাম 6 এর পাওয়ারে যা খুশি থাকুক অলওয়েজ সেটার ইউনিট ডিজিট 6 আসবে। প্লাস এবার দেখো 3 এর পাওয়ারে কি আছে 54, 3 এর সাইক্লিসিটি কত 4। তাহলে এবার দেখো যেহেতু 3 এর পাওয়ারে 54 আছে, 4 এর থেকে বড়, তাহলে এই 54টাকে আমি 4 দিয়ে ভাগ করবো। তাহলে 54কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 13 4 52, মানে 52 বার যাচ্ছে, আর 2 পড়ে থাকছে আমার ভাগশেষ। তাহলে 3 এর স্কোয়ার আমার পড়ে থাকবে, 3 এর স্কোয়ার পড়ে থাকবে। তাহলে কত আসবে? 5 আর 6 11, আর 3 এর স্কোয়ার 9। তাহলে 11 আর 9 কত হয়? 20। তাহলে ইউনিট ডিজিট আমার কত আসছে দেখো? 0। তাহলে অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। ক্লিয়ার হলো? বুঝতে পারলে কিভাবে করবে? চলো এবার নেক্সট অঙ্ক। তো এবার 10 এর অঙ্কটা দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন দ্য এক্সপ্যানশন অফ 67 টু দ্য পাওয়ার 32, মানে 67 পাওয়ারে 32। ওকে, তো সবার ফার্স্ট আমি কি করবো, ইউনিট ডিজিট নেব। 7 এর পাওয়ারে কত আছে? 32 আছে, 6টা নিলাম না, অনলি ইউনিট ডিজিট নেব। ওকে, এবার দেখো এই 32টা কি? 32টা 4 এর মাল্টিপল। আমি কি বলেছি, যখনই পাওয়ারে 4 এর মাল্টিপল থাকবে তখনই তোমরা কি করবে? পাওয়ারে 4 লিখে দেবে, ঠিক আছে? যখনই পাওয়ারে 4 এর মাল্টিপল থাকবে তখন কিন্তু আর ভাগ বা ভাগশেষ কিছু নির্ণয় করার দরকার নেই। তোমরা 4 এর মাল্টিপল দেখলেই পাওয়ারে ডাইরেক্ট 4 লিখে দেবে। তো 7 টু দ্য পাওয়ার 4 মানে কি? 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, তাহলে 7 সাথে কত হয়? 49, ইউনিট ডিজিট কত? 9। আবার 7 সাথে কত হয়? 49, ইউনিট ডিজিট কত? 9। 9 9 কত হয়? 81, ইউনিট ডিজিট কত? 1। তাহলে অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে কিভাবে করলাম? আশা করছি বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। এবার এই অঙ্কটা দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস অফ 3 টু দ্য পাওয়ার 99। 3 এর পাওয়ারে কত আছে? 99। তো আশা করছি এটা তোমরা করতে পারবে। সো এটা তোমাদের রইলো হোমওয়ার্ক, ঠিক আছে? আমি দেখবো এটা কে করতে পারে, ঠিক আছে? নেক্সট, এবার 12 অঙ্কটা দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য ইউনিট প্লেস ডিজিট ইন দ্য এক্সপেনশন অফ 7 টু দ্য পাওয়ার 73। তো এটা করতে পারবে তোমরা? আচ্ছা চলো আমি একটা দেখিয়ে দিচ্ছি করে। 11টা তোমাদের বাড়ির কাজ রইলো, আর এটা আমি করে দিচ্ছি। কত আছে? 7 টু দ্য পাওয়ার 73। তো তোমরা কিভাবে করবে দেখো, 73 কি 4 এর থেকে বড়, তাহলে তোমরা কি করবে? 73টাকে 4 দিয়ে ভাগ করবে, তাহলে কত হয়? 18 4 72, তার মানে ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। ক্লিয়ার? তাহলে 7 এর পাওয়ার 1 মানে কত? 7। তাহলে অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে কতটা সহজ? চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা এবার 13 অঙ্কটা দেখো। এই 13 অঙ্কটা করানোর আগে তোমাদের একটা কনসেপ্ট আগে ক্লিয়ার করতে হবে। ধরো আমি তোমাকে দিলাম যে 2 এর পাওয়ারে 5 7 8 3, ধরো এটা তোমায় দিলাম, দিয়ে বললাম এর ইউনিট ডিজিট কত, তুমি আমাকে বলো। এবার তুমি কি করবে? তুমি দেখলে যে এটা 4 এর থেকে বড় আছে, তুমি এখানে কি করবে? 4 দিয়ে ভাগ করতে যাবে। 5 7 8 3, 4 দিয়ে ভাগ করছো। 4 একে 4 করলে 1 থাকলো 17, 4 4 16, আবার 1 নামলো 18, 4 4 16, আবার 2 নামলো, এখান থেকে 3 নামলো, তাহলে 4 6 4 5 20, দিয়ে তুমি 3 ভাগশেষ বার করলে, দিয়ে তুমি এখান থেকে করলে যে 2 এর কিউব 8, দিয়ে তুমি খুশি হয়ে গেলে। বাট অ্যাকচুয়ালি এটা নিয়ম নয়। এত বড় সংখ্যা থাকলে কিন্তু আমরা গাধার মতো ভাগ করতে যাব না। কেন করতে যাব না? কারণ তোমরা মনে রাখবে যে 4 দিয়ে কোনো সংখ্যাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে হয়, দাঁড়াও এটাকে মুছে দিই। তোমরা একটা জিনিস মনে রাখবে যে যখনই কোনো সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করব, ধরো একটা সংখ্যা তোমায় বললাম 2 3 4 5, তোমাকে বললাম এটাকে 4 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ কত তুমি নির্ণয় করো। তুমি কি করবে? যে অনলি লাস্ট যে দুটো ডিজিট, ঠিক আছে, তুমি এটাকে এমনি নর্মাল 4 দিয়ে ভাগ করে দেখো কত ভাগশেষ আসছে, আর তুমি শুধু 45টাকে 4 দিয়ে ভাগ করে দেখো কত আসছে, মানে লাস্ট দুটো ডিজিট দেখবে সেম আসবে। দেখবে এটাকেও ভাগ করে তোমার 11 চালে চলে 1 আসবে ভাগশেষ, আর এটাকেও দেখবে ভাগ করে ভাগশেষ 1 আসবে।
কেন আসবে সেটা আমরা ডিভিসিবিলিটিতে পড়বো, বাট এখন শুধু এইটুকু জেনে রাখো যে কোনো সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ করতে যায় সেই সংখ্যাটা যত বড় খুশি হতে পারে, ঠিক আছে, 5টা ডিজিট, 6টা ডিজিট, 7টা ডিজিট, যত খুশি ডিজিট থাকতে পারে তার মধ্যে। বাট যখনই আমরা 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার নির্ণয় করতে যাব সবসময় লাস্ট দুটো ডিজিট দেখবো, ঠিক আছে। ধরো তোমাকে একটা সংখ্যা বললাম যে 2, 7, 5, 8, 9, 4, 1, তো বললাম তুমি এইটাকে 4 দিয়ে ভাগ করে আমাকে বলো ভাগশেষ কত আসছে। তুমি কি করবে, সঙ্গে সঙ্গে শুধু এর লাস্ট যে দুটো ডিজিট মানে 41কে শুধু 4 দিয়ে ভাগ করে দেখবে কত আসছে ভাগশেষ। রিমাইন্ডার আমার 1 আসছে, ভাগশেষ 1 আসছে, তো এইটারও পুরোটা রিমাইন্ডার আমার কি আসবে, 1 আসবে। ক্লিয়ার হলো? তো যখনই কোনো বড় সংখ্যাকে 4 দিয়ে আমি ভাগ করতে যাব পুরো সংখ্যাটাকে কিন্তু আমি ভাগ করব না, অনলি লাস্ট দুটো ডিজিটকে আমি ভাগ করব, ঠিক আছে। আমি আরও একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি। ধরো আমি তোমাকে বললাম যে 7-এর পাওয়ারে 2, 8, 9, 8, 2, এই পুরো সংখ্যাটার ইউনিট ডিজিট কত। তুমি কি করবে, সঙ্গে সঙ্গে এই পুরোটা ভাগ করার দরকার নেই, শুধু লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করবে। তার মানে কি 7-এর পাওয়ারে 82/4, মানে শুধু এই লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করে দেখবে যে ভাগশেষ কত আসছে। তুমি দেখবে যে 20 × 80, তার মানে ভাগশেষ 2 আসছে। তাহলে 7-এর স্কোয়ার মানে 49, তার মানে ইউনিট ডিজিট আমার কত, 9। ক্লিয়ার? বুঝতে পারলে? তো এই কনসেপ্টটাই কাজে লাগবে আমার 13 অঙ্কটায়, ঠিক আছে। তো এবার দেখো এই অঙ্কটা কি বলেছে যে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন, ঠিক আছে। তো 1 নম্বরটা কি বলেছে, 1 নম্বর স্টেটমেন্টটা বলেছে ইউনিট ডিজিট ইন 17^174, মানে 17^174 এর ইউনিট ডিজিট বলেছে 7। তাহলে চলো আমরা চেক করি কি বলেছে। ফার্স্টেরটা 1 নম্বর স্টেটমেন্টটা কি বলেছে আমাকে, যে 17 পাওয়ারে বলেছে 174, তো এর ইউনিট ডিজিট আমাকে নির্ণয় করতে হবে। তো আমি কি করব, অনলি ইউনিট ডিজিট নেব, 7 নেব, একটা নেব না। 7-এর পাওয়ারে কত, 174। এবার আমি কি বলেছিলাম যে 174কে আমরা 4 দিয়ে ভাগ করবো না, আমরা শুধু লাস্ট যে দুটো ডিজিট সেটাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে 74কে 4 দিয়ে যদি ভাগ করি, দেখো 18×4 = 72, তার মানে ভাগশেষ 2 আসছে। তাহলে 7-এর স্কোয়ার কত হয়, 49 হয়। সেক্ষেত্রে আমার ইউনিট ডিজিট কত আসছে, 9 আসছে। বাট এখানে কত বলেছে, ইউনিট ডিজিট 7 বলেছে, তার মানে এইটা কিন্তু মিথ্যা, ঠিক আছে। স্টেটমেন্টটা কিন্তু ভুল, 1 নম্বর স্টেটমেন্টটা ভুল। এবার যদি এই অঙ্কটা আমি পরীক্ষার হলে পেতাম আমি কিভাবে করতাম, দেখো 1 নম্বর স্টেটমেন্ট আমি দেখতে পাচ্ছি ভুল। এবার আমার কি চেয়েছে যে হুইচ অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট আর কারেক্ট, এই তিনটের মধ্যে কোনটা কারেক্ট আমাকে চেয়েছে। আমি দেখতে পাচ্ছি 1 নম্বরটা ভুল, তাহলে 1 নম্বরটা কারেক্ট হতে পারে না। তাহলে অপশন এ দেখো, অপশন এ তে কি বলেছে 1, 2, 3, 1 নম্বরটা তো ঠিক হতে পারে না, এটা তো ভুল, তাহলে অপশন এ হবে না। অপশন বি দেখো 1 and 2 অনলি, 1 নম্বরটা তো ভুল, তাহলে এটা ঠিক কি করে হবে, তাহলে এটাও হবে না। আবার অপশন ডিটা দেখো 1 and 3 অনলি, তাহলে 1 নম্বর স্টেটমেন্টটা তো ভুল, এটাও হবে না। তাহলে একমাত্র অপশন সিটাই হবে আমার সঠিক উত্তর। আমি কিন্তু 2 আর 3টা চেক করতাম না পরীক্ষার হলে, বাট তোমাদের আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখো এবার 2 নম্বর স্টেটমেন্টটা কি বলেছে, ডিফারেন্স অফ দ্য স্কোয়ার অফ এনি টু অড নাম্বার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 8, যে কোনো দুটি বিজোড় সংখ্যার বর্গের পার্থক্য সর্বদা 8 দ্বারা বিভাজ্য। আচ্ছা চেক করি তো, যে কোনো দুটি বিজোড় সংখ্যা নাও তুমি, ধরে নিলাম 5 স্কোয়ার আর 3 স্কোয়ার, বর্গের পার্থক্য বলেছে তখন স্কোয়ার করলাম। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয়, 5 + 3 ইন্টু a + b ইন্টু a - b, কত হচ্ছে তাহলে 5 আর 3 8 ইন্টু 2। তো এটা কি 8 দ্বারা বিভাজ্য, এটা কি 8 দ্বারা বিভাজ্য, অবশ্যই 8 দ্বারা বিভাজ্য। দেখো 8 8 কেটে যাচ্ছে, 2 আসছে, তাহলে কিন্তু 8 দ্বারা বিভাজ্য। আমি আরও একটা চেক করে দেখছি। ধরো আমি নিলাম 11 স্কোয়ার আর 9 স্কোয়ার, নিলাম দুটো বিজোড় সংখ্যা, তাদের স্কোয়ার করলাম, বর্গ চেয়েছে, এই যে সংখ্যার বর্গের পার্থক্য নিলাম। এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসাও, 11 আর 9 কত হয়, a + b ইন্টু a - b, ঠিক আছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেললাম, তাহলে 11 আর 9 কত হয়, 20 হয়, ইন্টু 11 আর 9 বিয়োগ করলে 2 হয়। তো এবার দেখি তো এটা 8 দিয়ে কাটছে নাকি, 2 4 এ 8, 4 5 এ 20, 5, দেখো এটাও কিন্তু 8 দ্বারা ডিভিজিবল। তার মানে দেখতে পাচ্ছি যে স্টেটমেন্ট 2টা কিন্তু আমার একদম সঠিক, যে কোনো দুটি বিজোড় সংখ্যার বর্গের পার্থক্য সর্বদা 8 দ্বারা বিভাজ্য, সর্বদাই কিন্তু 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, ঠিক আছে। তোমরা কিন্তু চেক করে দেখে নিতে পারো যে কোনো দুটো বিজোড় সংখ্যা নিয়ে। এবার দেখো স্টেটমেন্ট 3টা কি বলেছে, দেখো বলছে অ্যাডিং 1 টু দ্য প্রোডাক্ট অফ 2 কনজিকিউটিভ অড নাম্বার মেক্স ইট আ পারফেক্ট স্কোয়ার, মানে কি বলেছে দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। আচ্ছা তাহলে চেক করি আমি একবার 3 নম্বর স্টেটমেন্টটা কি বলেছে, দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল, দুটি পরপর বিজোড় সংখ্যা মানে কি কি হয়, ধরো দুটি পরপর বিজোড় সংখ্যা আমি নিলাম 7 × 9, দুটি পরপর বিজোড় সংখ্যা কি বলেছে যে দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে, তাহলে এর সঙ্গে 1 যোগ করি,
তাহলে দুটি পরপর বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলাম। এবার দেখি তো এটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কিনা। 7 9 কত 63 প্লাস 1 কত হয় 64। তাহলে 64 একটা পূর্ণবর্গ সংখ্যা? অবশ্যই। দেখো আমরা কি জানি 8 স্কোয়ার 64, তাহলে 64 একটা পূর্ণবর্গ সংখ্যা। আরও দুটো সংখ্যা নিয়ে চেক করি। ধরো আরও দুটো পরপর বিজোড় সংখ্যা নিচ্ছি আমি। ধরো 5 আর 7 নিলাম, 5 আর 7 নিলাম প্লাস 1, ঠিক আছে। পরপর দুটো বিজোড় সংখ্যা নিলাম, তার সঙ্গে 1 যোগ করলাম। ওটাই বলেছে দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে 5 7 35, 5 7 35 প্লাস 1 কত হচ্ছে 36। তাহলে আমরা সবাই জানি যে 36 একটা পূর্ণবর্গ সংখ্যা 6 স্কোয়ার। তাহলে কিন্তু স্টেটমেন্ট 3টা একদম সঠিক। তাহলে কোনটা হচ্ছে 2 আর 3টা সঠিক, 2 আর 3 সঠিক। তাহলে 2 আর 3 অনলি, অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? বাট এটা যদি আমি শর্টে করতে চাইতাম কীভাবে করতাম সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম, আর বেসিক মেথডটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম, দুটো মেথডই তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার হলো? চলো এবার নেক্সট অঙ্কে। এবারে 14 অঙ্কটা দেখো, এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য লাস্ট ডিজিট অফ দ্য সাম। সামটা কি বলেছে 9 টু দ্য পাওয়ার 97 প্লাস 27 টু দ্য পাওয়ার 9। তোমাকে কি বলেছে আমি দেখে নিই একবার। এখানে এসটা কি বলেছে 9 টু দ্য পাওয়ার 97, আর কি বলেছে 27 টু দ্য পাওয়ার 9। তো এই দুইটা আমি লিখবো না, অনলি 7টা লিখবো, কারণ আমার অনলি ইউনিট ডিজিট চাই। 7 টু দ্য পাওয়ার 9, ক্লিয়ার? এইটা আমার দিয়েছে। এবার কি বলেছে, এটার ইউনিট ডিজিট আমাকে নির্ণয় করতে হবে। তো এবার দেখো এই যে 9 এর পাওয়ারে 97 আছে, এবার তুমি এটা দুইভাবে নির্ণয় করতে পারো। একটা কি, তুমি 97কে 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 1 করতে পারো, অথবা আমি তোমাদের শিখিয়েছিলাম কি 9 এর পাওয়ারে যদি অড থাকে, 9 এর পাওয়ারে যদি অড থাকে সেক্ষেত্রে আমার কি হয়, অলওয়েজ ইউনিট ডিজিট 9 হয়। আর 9 এর পাওয়ারে যদি ইভেন থাকে সেক্ষেত্রে আমার ইউনিট ডিজিট কি হয়, অলওয়েজ 1 হয়। এটা ধরো তুমি করতে পারো। আমি তোমাদের দুটোভাবেই দেখিয়ে দিচ্ছি। ধরো আমি একটা করলাম যে 4 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। 97কে 4 দিয়ে ভাগ করে আমি করতে পারি, ঠিক আছে। আর একটা ধরে করতে পারি আমি, এটা একটা করতে পারি। আর একটা কি 9 এর পাওয়ারে যেহেতু অড আছে, 9 এর পাওয়ারে যেহেতু অড আছে, তাহলে আমি কি করবো, ডাইরেক্ট 9 লিখে দেবো। কারণ আমি জানি যে 9 এর পাওয়ারে অড থাকলে সেটা অলওয়েজ 9 হয় ইউনিট ডিজিট। প্লাস 7 এর পাওয়ারে 9 মানে কি, 7 এর পাওয়ারে 9, 9টাকে যদি 4 দিয়ে ভাগ করি ভাগশেষ কত হয়, 1 হয়। তাহলে 9 এর সাথে কত হয়, 16 হয়। ইউনিট ডিজিট কত, 6 আসছে। আর এখানে দেখো তুমি যদি 97কে 4 দিয়ে ভাগ করো কি হয়, আমরা জানি যে 24 4 96, তাহলে ভাগশেষ কত, 1 হচ্ছে। 9 এর পরে কত, 1 হয়ে গেল। প্লাস 7 টু দ্য পাওয়ার 9, 9 মানে কত, ভাগশেষ 1, 9 মানে ভাগশেষ 1, 4 দিয়ে ভাগ করলে 9 এর সাথে 16। তো তুমি যে কোনো একটা ধরে করতে পারো, তুমি একই আসবে। কিন্তু তোমার যদি এটা মনে না থাকে বাই চান্স, সেক্ষেত্রে তুমি 4 দিয়ে ভাগ করে কিন্তু করতে পারো। 4 দিয়ে ভাগটা কিন্তু সব সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট অঙ্কে চলে যাক। এবার এই অঙ্কটা দেখো, এখানে কি বলেছে, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 43 টু দ্য পাওয়ার 43 অ্যান্ড 28 টু দ্য পাওয়ার 28। এবার এটা আমরা কিভাবে করব, দেখো ভালো করে দেখো। আমি কি করবো, 4টাকে নেবো না, অনলি ইউনিট ডিজিট নেবো। 3 টু দ্য পাওয়ার 43 মাইনাস 8 টু দ্য পাওয়ার 28। তোমরা অনলি কিন্তু ইউনিট ডিজিটটাকে নেবে। তো 3 এর পরে কত, 43 আছে, 4-এর থেকে বেশি, তাহলে 4 দিয়ে ভাগ করলে আমার কত আসছে, ভাগশেষ 3 আসছে। মাইনাস কত হচ্ছে 28, 28 কিন্তু মিলে যায়। 28 কি 4-এর মাল্টিপল। তা আমি কি বলেছিলাম, যখনই 4-এর মাল্টিপল দেখবে তোমরা ডাইরেক্ট 4 করে দেবে পাওয়ারে। এবার 3-এর কিউব কত হয়, 3-এর কিউব 27 হয়। মাইনাস 8 টু দ্য পাওয়ার 4 মানে কত, 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8, তাহলে কত হয় 8 আর 8 64, 4 8 আর 8 64, 4 4 4 কত 16, 6। বুঝতে পারলে কি করলাম, 8 আর 8 64, ঠিক আছে। 64 মানে কি 6 4, তাহলে ইউনিট ডিজিট কত 4। আবার 8 আর 8 64, 64-র ইউনিট ডিজিট 4। তাহলে 4 আর 4 পড়ে আছে, তাদের মধ্যে গুণ করলে কত, 4 4 16, তাহলে ইউনিট ডিজিট কত 6। তাহলে যদি আমি করি এদিকে কত 27 এসছে, তাহলে ইউনিট ডিজিট কত 7। 27 এসেছিল, সেক্ষেত্রে ইউনিট ডিজিট কত 7। তো তাহলে 7 মাইনাস এখানে এই পুরোটার কত আসলো, এই পুরোটার কত হলো 6 আসলো। 7 মাইনাস 6 তাহলে কত, 1 হয়। ক্লিয়ার হলো? তাহলে অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর। কতটা সহজ বলো, আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো নেক্সট অঙ্কে। তো এই অঙ্কটা দেখো, ইউপিএসসি সিডিএস 2019-এর অঙ্ক। এটা হলো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। এটা কিন্তু তোমরা নিজেরা করবে এবং এর অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। অঙ্কটা কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস অফ দ্য নাম্বার রিপ্রেজেন্টেড বাই এটা, মানে এইটার অ্যাকচুয়ালি তোমাকে ইউনিট ডিজিট চেয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকে এটা ট্রাই করবে এবং আশা করছি প্রত্যেকে পারবে। তো এটার অ্যান্সারটা অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক।
তো এবার 17 অঙ্কটা দেখো, এখানে কি বলেছে যে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য সাম। এবার এইটার যেটা ইউনিট ডিজিট চেয়েছে। এবার আমি তোমাদের কি বলেছিলাম যে ইউনিট ডিজিটের কনসেপ্ট যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে আর পাওয়ারের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, বাট ভাগের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই হয় না। ঠিক আছে, বাট এখানে দেখো অ্যাকচুয়ালি বাই আছে, বাই আকারে মানে ভাগ আছে। তো ভাগের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ইউনিট ডিজিট অ্যাপ্লাই হবে না, তুমি কিছুতেই ইউনিট ডিজিট বার করতে পারবে না যদি ভাগ থাকে। তো এবার আমি তাহলে এই অঙ্কটা কিভাবে করব, তাই না? এখানে তো ভাগ আকারে আছে, তো এটাকে আমি কিভাবে করব? দেখো এখানে কি আছে, 12 তার পাওয়ারে 55। তাহলে আমরা কি জানি যে 12টা কি, 12 মানে 3 × 4। এবার যদি 12র স্কোয়ার হয় তাহলে সেটাকে আমি কিভাবে লিখতে পারি, 3² × 4², ঠিক আছে লিখতে পারি। আবার ধরো 12র পাওয়ারে 5 আছে, তাহলে আমি কিভাবে লিখতে পারি, 12টাকে লিখতে পারি 3 × 4 তার পাওয়ারে 5, তাহলে সেটাকে আমি ভেঙে লিখতে পারি 3⁵ × 4⁵। ক্লিয়ার? তাহলে এখানে দেখো আছে 12⁵55, তাহলে এটাকে আমি এরকমভাবে লিখতে পারি 12⁵55 ধরো এখানে আছে। তাহলে এখানে কি লিখবো আমি, 12টাকে লিখবো 3 × 4 তার পাওয়ারে 55, তাহলে এটাকে আমি লিখতে পারি 3⁵55 × 4⁵55। ক্লিয়ার হলো? এবার এটা কি আমি লিখবো, তাহলে কেমনভাবে লিখবো দেখো, এখানে কি ছিল আমার, এটাকে লিখছি 3⁵55 × 4⁵55 বাই কত, 3⁻11 প্লাস এখানে ছিল দেখো 8⁻48, তাহলে 8টাকে আমি লিখতে পারি 2 তার পাওয়ারে 48 বাই 16টাকে লিখতে পারি 2⁴ তার পাওয়ারে 18। ক্লিয়ার? তাহলে এবার আমরা কি জানি, তোমরা ছোটবেলায় শিখেছিলে যে a⁴m বাই a⁴n থাকলে যদি এখানে সেম থাকে, বেসে যদি সেম থাকে, তাহলে কি করি, a⁴m - n করি। তাহলে এখানেও সেটা হবে, দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এর পাওয়ারে 55, এর পাওয়ারে কত 11, ভাগ আছে। তাহলে আমরা কি করব, 3⁵55 - 11 করে দেবো, কারণ এই দুটো সেম, এই দুটো সেম দেখো। তাহলে এখানে 55 আছে, এখানে 11 আছে, তাহলে 55 থেকে 11 বাদ দিয়ে দেবো ইন্টু 4⁵55। ঠিক আছে, প্লাস এখানে দেখো কত ছিল, 48 × 3। ঠিক আছে, 48 × 3 মানে 144 বাই এটা কত ছিল, 18 × 4, 18×4 = 72 আমরা জানি। ঠিক আছে, তারপরে দেখো 55 থেকে 11 বাদ গেলে কত হয়, 44 হয়। 3⁴44 ইন্টু 4⁵55 প্লাস এবার দেখো এখানে, এখানেও 2, এখানেও 2, আর পাওয়ারে কত আছে 144 আর নিচে আছে 72, তাহলে 144 থেকে 72 বাদ যাবে। কেন? কারণ আমরা জানি, এ দেখো দেখালাম তোমাদেরকে যে a⁴m বাই a⁴n থাকলে a⁴m - n হয়, মানে নিচে যদি সেম থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। তাহলে এখানে দেখো নিচে সেম আছে, তাহলে ভাগ হচ্ছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, বিয়োগ হবে। তাহলে 2⁻72 হবে, 144 থেকে 72 বাদ দিলে 72ই হয়। তাহলে এবার দেখো তোমরা যে এখানে আছে কি, 4-এর মাল্টিপেল দেখো, পাওয়ারে 3-এর পাওয়ারে 4-এর মাল্টিপেল, আমি কি বলেছিলাম, 4-এর মাল্টিপেল থাকলেই তোমরা পাওয়ারে ডাইরেক্ট শুধু 4 লিখে দেবে। ঠিক আছে, শুধু 4 লিখে দেবে, লিখলে এবার দেখো ইন্টু, এবার দেখো এই 4টা তো একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমি তোমাদের কি শিখেছিলাম, 4-এর পাওয়ারে যদি অড থাকে সেক্ষেত্রে আমার 4 হয়, আর 4-এর পাওয়ারে যদি ইভেন থাকে সেক্ষেত্রে আমার কত, ইউনিট ডিজিট 6 হয়। তাহলে এখানে দেখো 4-এর পাওয়ারে অড নাম্বার আছে, তাহলে 4-এর পাওয়ারে অড নাম্বার থাকলে ইউনিট ডিজিট কত হবে, 4 হবে। আমি আর ভাগ করে দেখার দরকার নেই, কারণ আমি জানি 4 আর 9 সাইক্লিসিটি 2 হয়। তাহলে 4-এর পাওয়ারে অড আছে, তাহলে কি হবে, ডাইরেক্ট 4 লিখে দেবো। ক্লিয়ার? এবার দেখো এখানে কত আছে, প্লাস দেখো আবার দেখো 72, 72টা কি 4-এর মাল্টিপেল, 18 4 72, তাহলে 72টাও 4-এর মাল্টিপেল, তাহলে 2⁴ লিখবো ডাইরেক্ট। 4-এর মাল্টিপেল দেখলেই পাওয়ারে ডাইরেক্ট 4 লিখে দেবো। ঠিক আছে, এবার দেখো, এবার 3⁴ মানে কত, 81, তাহলে ইউনিট ডিজিট কত, 1 ইন্টু 4 প্লাস 2⁴ মানে কত, 16। ঠিক আছে, এবার দেখো 4 1 4 প্লাস এখানে ইউনিট ডিজিট কত, 6, তাহলে 4 আর 6 10, তাহলে আমার ইউনিট ডিজিট কত হলো, 10 0 0 আসলো। তাহলে অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? আমি কিন্তু প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে দেখালাম। তাহলে চলো এবার নেক্সট অঙ্কে। এবার 18 অঙ্কটা দেখো, এখানে কি বলেছে, লেট এক্স, এক্স এর একটা ভ্যালু বলেছে কত, 633 তার পাওয়ারে 23 মাইনাস 277 তার পাওয়ারে 38 প্লাস 266 তার পাওয়ারে 54। ঠিক আছে, দিয়ে কি চেয়েছে, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ এক্স। তো এক্স এর ইউনিট ডিজিট আমায় চেয়েছে, তাহলে এটা আমি কিভাবে করব, দেখো
63 আমার কোনো প্রয়োজন নেই, আমার অনলি ইউনিট ডিজিট লাগবে। তাহলে 3 টু দ্য পাওয়ার 23 মাইনাস 7 টু দ্য পাওয়ার 38 প্লাস, অনলি আমি কিন্তু ইউনিট ডিজিটগুলো নিচ্ছি, হ্যাঁ, প্লাস 6 টু দ্য পাওয়ার 54। তাহলে বুঝলে কি করলাম? ফার্স্টে দেখো আমি 3 টু দ্য পাওয়ার 23 লিখলাম, তারপরে দেখো 277 ইউনিট ডিজিট কত 7, তাহলে 7 টু দ্য পাওয়ার 38 নিলাম, এই দেখো, প্লাস 266 ইউনিট ডিজিট কত 6, তাহলে 6 টু দ্য পাওয়ার 54 নিলাম, ঠিক আছে। এবার দেখো 23টাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 3 হয়, তাহলে 3 কিউব লিখে দিলাম। মাইনাস 38টাকে 4 দিয়ে ভাগ করলে কত হয়? ভাগশেষ 2 হয়, তাহলে 2 লিখে দিলাম। প্লাস 54টাকে 4 দিয়ে ভাগ করলে আমরা জানি যে 13 4 52, তাহলে ভাগশেষ কত হয়? 2 হয়। এবার ক্যালকুলেশন করো, 3 কিউব কত হয়? 27, মাইনাস 7 স্কোয়ার কত? 49, প্লাস 6 স্কোয়ার 36। শুধু আমরা ইউনিট ডিজিটটা নেবো, এখান থেকে 7 আসবে, এখান থেকে 9 আসবে এবং এখান থেকে প্লাস 6 আসবে, তাহলে 7 আর 6 যোগ করলে কত হয়? 13, মাইনাস 9 4, তাহলে ইউনিট ডিজিট আসলো আমার 4, তাহলে অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? তো তোমরা কি করবে? সবসময় ইউনিট ডিজিট নেবে। দেখো এখানে 3 কিউব আমার 27 আসলো, আমি কিন্তু 27 নিইনি, আমি কিন্তু 7টা নিয়েছি, দেখতে পাচ্ছ। আবার দেখো 7 স্কোয়ার আমার 49 আসলো, আমি কিন্তু 49 নিইনি, আমি শুধু 9 নিয়েছি। আবার দেখো 6 স্কোয়ার 36 আসলো, আমি কিন্তু 36 নিয়ে ক্যালকুলেশন করিনি, আমি 6 নিয়ে ক্যালকুলেশন করেছি, অনলি ইউনিট ডিজিটগুলো নিয়েছি। তারপর লাইন কি করেছে? 7 আর 6 13, ঠিক আছে, 13 মাইনাস এই যে 9টা পড়েছিল মাইনাস 9 করে দিলাম, তাহলে 13 মাইনাস 9 4। ক্লিয়ার হলো? চলো নেক্সট অঙ্কে। এবার 19 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। ইফ এক্স, আবার এক্স এর একটা ভ্যালু বলে দিয়েছে তোমাকে, দিয়ে বলেছে হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ এক্স, এক্স এর ইউনিট ডিজিট আমার চেয়েছে। এবার দেখো অঙ্কটার মধ্যে কি বলেছে, 164 তার পাওয়ারে 169, তাহলে অনলি আমি কি লিখবো? 4 টু দ্য পাওয়ার 169। ক্লিয়ার? অনলি ইউনিট ডিজিট নেব। প্লাস আবার দেখো এখানে 333, তাহলে অনলি আমি ইউনিট ডিজিট নেব, 3 টু দ্য পাওয়ার 337 মাইনাস, আবার দেখো অনলি 7টা নেবো আমি, কারণ অনলি ইউনিট ডিজিট লাগবে আমার, তো 7 টু দ্য পাওয়ার 726। ক্লিয়ার? এবার দেখো 169 আছে, বাট আমরা কিন্তু ভাগ করতে যাবো না, কেন? কারণ 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। তো আমরা যখনই দেখবো 4 আর 9 থাকবে, সেক্ষেত্রে আমরা কি ভাববো? যে 4 এর পাওয়ারে যখন অড থাকবে তখন কি হয়? ইউনিট ডিজিট 4 হয়। আবার যখন 4 এর পাওয়ারে ইভেন থাকবে, সেক্ষেত্রে ইউনিট ডিজিট কত হয়? 6 হয়। বাট এখানে দেখো 4 এর পাওয়ারে অড আছে, সে কারণে এখানে কি হবে? 4 হবে। তোমার যেটা সহজ লাগবে তুমি সেটা করবে, ঠিক আছে। তুমি 4 দিয়ে ভাগ করলেও সেম আসতো, কারণ 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 আসতো, 4 টু দ্য পাওয়ার 1 মানেই 4। প্লাস আবার দেখো 3 এর পাওয়ারে কত? 337, তাহলে আমরা কি করবো? লাস্ট দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করবো, 4 9 36, তাহলে এখানে 37 আছে, তার মানে ভাগশেষ কত? 1 আসবে, তাহলে 3 টু দ্য পাওয়ার 1 মাইনাস, দেখো আবার কি তিনটে সংখ্যা, তাহলে আমরা লাস্ট দুটো ডিজিট দেখবো 26, 26কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24, তাহলে 2 বাঁচছে, তার মানে ভাগশেষ 2 আসছে। ক্লিয়ার? দেখো 4 আর 3 7 মাইনাস 7 স্কোয়ার কত? 49, 7 স্কোয়ার 49, তো তাহলে ইউনিট ডিজিট কত? 9। এবার তোমরা দেখো 7 থেকে 9 বাদ দিলে কত আসছে? -2। এবার তোমরা বলো তাহলে ইউনিট ডিজিট আমি কত লিখবো? -2 লিখবো? ইউনিট ডিজিট তো মাইনাসে হওয়া পসিবল নয়। এবার তাহলে তোমরা কি করবে? তোমরা দেখো, তোমরা যখন ধরো তুমি বিয়োগ করছো 37 থেকে 19, সেক্ষেত্রে তুমি কি করবে? তুমি কি 7 থেকে 9 বাদ দাও? তুমি তো 7 থেকে 9 বাদ দাও না, তুমি এখান থেকে এক ধার নাও, দিয়ে এটাকে 17 করো, দিয়ে 17 থেকে তো 9 বাদ দাও, তাই না? তো ওই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। তুমি এখান থেকে যখন 7 থেকে 9 বিয়োগ করছো, তুমি 7 থেকে 9 বিয়োগ করবে না, তুমি ডাইরেক্ট 17 থেকে 9 বিয়োগ করবে। বুঝতে পেরেছো? তাহলে তুমি যদি 17 থেকে 9 বাদ দাও, তাহলে কত আসবে? 8 আসবে। বুঝতে পারলে? অথবা তুমি এটাও করতে পারো, তোমার এখানে ধরো -2 আসলো, তো তুমি কি করবে? যা আসলো সেটা থেকে 10 যোগ করে দেবে, সেটার সঙ্গে 10 যোগ করে দেবে, দেখো কত আসলো? 8। তুমি এটাও করতে পারো অথবা তুমি এটাও করতে পারো। বুঝতে পারলে? তাহলে আমরা যখনই ছোট সংখ্যা থেকে বিয়োগ দেবো, আমরা তার আগে একটা 1 ভেবে নেবো মনে মনে। বুঝতে পেরেছো? আমরা যেমন ছোটবেলায় বিয়োগ করতাম, দেখো 7 থেকে আমি 9 বিয়োগ করছি, আমার তো নেগেটিভ এসে যাবে, বাট নেগেটিভ আসবে না, যেটা ছোট সংখ্যা থাকবে তার আগে একটা 1 ভেবে নেবে। তাহলে 7টাকে আমি 17 ভেবে নেবো, তাহলে 17 থেকে 9 বাদ দিলে 8 হয়। বুঝতে পারলে? ক্লিয়ার? তো চলো এবার নেক্সট অঙ্কে। এবার এই অঙ্কটা দেখো, সেম অঙ্ক, এক্স এর একটা ভ্যালু বলে দিয়েছে, দিয়ে চেয়েছে এক্স এর ইউনিট ডিজিট চেয়েছে, তো এটা আশা করছি তোমরা পারবে, তাই এটা তোমাদের হোমওয়ার্ক। ক্লিয়ার হলো? এটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা কিন্তু অবশ্যই এর অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং প্রত্যেকে জানাবে, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু এর অ্যান্সারটা করবে। চলো, তো আজকে টোটাল আমরা 20টা অঙ্ক করলাম, টোটাল আমাদের 20টা অঙ্ক হয়ে গেল। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কাল ইউনিট ডিজিটের পার্ট 2 নিয়ে।
ঠিক আছে? তো দেখো যারা যারা এখনো পর্যন্ত টেলিগ্রামে জয়েন করনি অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে, কারণ প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমি টেলিগ্রামে শেয়ার করি, তো পিডিএফগুলো কিন্তু তোমাদের দরকার, তাই না? তো সবাইকে থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর প্রত্যেকটা হোমওয়ার্কের অ্যান্সার কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং কোনো জায়গা যদি তোমার বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গায় তোমার ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ফ্রেন্ডদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে, অবশ্যই ক্লাসটা শেয়ার করতে হবে। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু বাজিয়ে দেবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।